শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই আমি বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এবারে আমি বেগুনগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতে এক এক করে বেগুনগুলো সব উল্টে দিয়েছিলাম। এখন পুরো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই যদি আপনারা এরকমভাবে সর্ষে বেগুন রান্না করেন তাহলে বেগুনগুলোকে মোটা মোটা করে কেটে ভাজা করবেন। সবগুলো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে। ফোড়নে আমি কালা জিরে দিয়েছি, আপনারাও অবশ্যই কালা জিরের ফোড়নটা দেবেন। আর এখানে আমি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। অল্প করে একটু আদা রসুন দিয়েছি, দিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতেই আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনের যে রেডি মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব গুঁড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে আমি সরিষা দিয়ে দিয়েছি, যা আমি লবণ দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সেই সরিষা বাটাটাও দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে যেতেই আমি বেগুনগুলো ঢেলে দিয়েছি। এই সর্ষে বেগুন রান্না করতে গেলে সর্ষের পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর অবশ্যই এতে আপনারা লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন। আমি এখানে বেগুনে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে ঝোলে আর কোনো লবণ দিইনি। আর সরিষাতেও একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, যাতে তিতকুটে ভাবটা না আসে। আর রান্না শেষ হওয়ার আগেই আপনারা খানিকটা সরিষার তেল উপর থেকে দিয়ে দেবেন। অনেকে হয়তো ভাববেন যে কাঁচা তেলের গন্ধ হবে, কিন্তু বিশ্বাস করুন, কোনো কাঁচা তেলের গন্ধ হবে না, খেতে অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছেন সর্ষে বেগুনটা কত সুন্দর দেখাচ্ছে, খাওয়ার সময় খুব সুন্দর লেগেছিল। ইফতারের জোগাড় করা হয়ে গিয়েছে। অনেক কিছুই আয়োজন ছিল, সেগুলো আর দেখালাম না। ছেলেপুলেরা ভাত খাবে, তাদেরকে এবারে খেতে দিই। উচ্ছে ভাজা ছিল, সবজির তরকারি, চিংড়ি কষা করেছিলাম। সর্ষে বেগুন রান্না করতে গেলে যেহেতু সর্ষের পরিমাণটা বেশি দিতে হবে, সেই জন্যে সর্ষেটা যখন আপনারা শিলপাটায় বাটবেন বা মিক্সচারে ব্লেন্ড করবেন, অবশ্যই কিন্তু হালকা করে লবণ দিয়ে বাটবেন, তাহলে সর্ষের যে তিতকুটে ভাব সেটা কিন্তু থাকবে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।